দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 11, তাসদিদ। আজ আমরা পড়ব সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদটা কি? তাসদিদ হলো এই যে চিহ্নটি দেওয়া আছে ছোট্ট করে, ডব্লুর মতো দেখতে। ডব্লুর মতো দেখতে যে চিহ্নটি আছে এটাকে বলা হয় তাসদিদ। এটাকে বলা হয় তাসদিদ। ঠিক আছে? তো এই তাসদিদের কাজ কি? যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, আর দ্বিতীয়বার কেবলমাত্র সেই অক্ষরটি। মানে যে অক্ষরের উপরে এই চিহ্নটি থাকবে, মানে তাসদিদ থাকবে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার সেই অক্ষরটা আবার নিজে নিজে পড়তে হবে। সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তারপরে নুন এবং মিম, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে একালিপ পরিমাণ গণনা করা ওয়াজিব। নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে একালিপ পরিমাণ গণনা করা ওয়াজিব। আচ্ছা, এবারে দেখেন, তাসদিদটা আমরা একটু খাঁটিয়ে দেখে নেবো, যে অনুশীলনে খাঁটিয়ে দেখবো যে তাসদিদটা কেমন ভাবে পড়তে হয়। তার জন্য দেখেন, এখানে এখানে তাসদিদ এসছে বায়ের উপরে। এই বায়ের উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে ডবল মতো দেওয়া আছে, এটা হলো তাসদিদ। এখানে তাসদিদ এসছে, এখানে তাসদিদ এসছে, তাহলে বায়ের উপরে তাসদিদ এসছে। তাহলে এখানে হামজার উপরে জাবার এসছে, হামজার উপরে জাবার, বায়ের উপরে তাসদিদ। তাহলে বানানটা কেমন করে করব? হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, তারপরে বা জাবার বা, হামজা বা জাবার আব, বা জাবার বা। যেহেতু এখানে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে বা এর সাথে একবার হামজাটাকে মেলালাম, হামজার সঙ্গে একবার বাটাকে মিলিয়ে পড়লাম, তাহলে হামজা বা যাবার আব হয়ে গেল, একবার উচ্চারণ হলো। বাটা একবার উচ্চারণ হলো, তারপরে আবার বা যাবার বা, তাহলে দুবার হয়ে গেল। তাহলে হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা, আব্বা। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। তারপরে হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। তারপরে হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। তারপরে হামজা তাজ, হামজা তাজ আবার আত, হামজা তাজ আবার আত, তাজের তি, আত্তি। তাহলে এই যে তায়ের উপর যেহেতু তাজ দিয়েছে সেই জন্য তাটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার প্রথম উচ্চারণ হয়ে যাচ্ছে, আবার তাটা আরেকবার ফের উচ্চারণ হচ্ছে, দুবার উচ্চারণ হচ্ছে। তাহলে হামজা তাজ আবার আত, তাজের তি, আত্তি। তারপরে হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। তারপর হামজা তাপেশ উত, তাজের তি, উত্তি। তাহলে আব্বা, ইব্বা, উব্বা, আত্তি, ইত্তি, উত্তি। এবারে নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব, একালিক পরিমাণ গুণনা করা ওয়াজিব। এখানে দেখতে পাচ্ছেন যে নুনের উপরে তাসদিদ এসছে, এটা হলো নুন, আর নুনের উপরে তাসদিদ এসছে। তাহলে এখানে কেমন করে পড়বো? এখানে সেম একই রকম ভাবে পড়বো, শুধু গণনাটা করব। এখানে হামজা নুন জাবার আন, আন বলে এখানে গণনা করবো। এখানে যদি পড়ি আন না পড়ি তাহলে ভুল হবে। এখানে যদি পড়ি যে হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না, তাহলে এখানে ভুল হবে। এখানে পড়তে হবে গুণনা, একালি পরিমাণ গুণনা করতেই হবে। ওয়াজিব মানে কি, করতেই হবে, না করলে গুণা হবে। ঠিক আছে? এখানে একালি পরিমাণ গুণনা করতে হবে। তাহলে হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না। হামজা নুন জাবার আন, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না। এখানে নুনের উপরে আহ, তাজদিদ এসছে, সেই নিয়ে এখানে গণনা করতে হবে। এখানে কেমন করে পড়তে হবে? হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। তারপরে হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। আচ্ছা, তাহলে নুনের উপরে তাজদিদ থাকলে গণনা করা ওয়াজিব, আমরা নুনের উপর তাজদিদ দিয়ে গণনা করলাম। এবার দেখেন, মিমের উপরে যদি তাজদিদ থাকে তাহলে গণনা করা ওয়াজিব। নুন এবং মিম, বাকি অন্য কোনো জায়গা নয়। তাই এখানে মিম এসছে, এখানে মিম এসছে, মিমের উপরে তাজদিদ এসছে। এখানে কেমন করে পড়বো?
সা মিম পেশ সুম, মিম জাবার মা, সুম মা, সা মিম পেশ সুম, সুম বলে একালি পরিমাণ গণনা করব। তারপরে মিম জাবার মা, সুম মা। আচ্ছা, তাহলে আমরা তাজদিদ, তাজদিদটা কেমন দেখতে সেটা জানতে পারলাম, এবং তাজদিদের কাজ কি সেটাও জানতে পারলাম, এবং নুনের উপরে আর মিমের উপর যদি তাজদিদ থাকে তাহলে গণনা করা ওয়াজিব সেটাও আমরা জানতে পারলাম। আজকের সবক, আজকের সবক এতটুকু। এবার আমরা শুধু অনুশীলন করে, অনুশীলনটা করলে তারপর প্রশ্নমালা দেখলে আমাদের মানে সবক শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে অনুশীলনটা একটু উচ্চারণগুলো আমরা করে নেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম লাইন থেকে আমি যেমন ভাবে উচ্চারণ করেছি। আচ্ছা, প্রথমে চলেন, লালন ভাই চলেন প্রথম প্রথম লাইন থেকে। প্রথমে বলেন যে কায়দাগুলো বুঝতে পেরেছেন, যে আজকের যে পড়াটা, যে তাজদিদ আসলে কেমন করে পড়তে হয় সেটা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। জি, চলেন তাহলে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বাজির ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পুশ উব, বা জবর বা, উব্বা। হামজা বাজির ইব, হামজা হামজা বা তা, জবর তা আব। বা নয়, তা। হামজা তা জবর, হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। হুম। হামজা তাজের তি, হামজা তাজের ইত, হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। তাজের ইত, হুম। তাজের তি, ইত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত। হামজা তাপেশ তু, হামজা তা তাজের পেশ তি। তু নয়, হামজার উচ্চারণটা কি? হামজা শুধু হামজা পেশ কি উচ্চারণ হয়? হামজা পেশ উ উচ্চারণ হয়, শুধু হামজা পেশ উ। হ্যাঁ, আর তাহলে হামজা তা পেশ উত, হামজা তা পেশ উত, তো উ হামজা এর সাথে তাটা জুড়লে কি উচ্চারণ হবে? উত হবে। তাহলে হামজা তা, হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। হামজা তাপেশ উত, তাজের তি, উত্তি। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন সঞ্জু শেখ ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। হামজা জিম জে জি জি নয়, জি হামজা, ইম। হামজা জের ই, হামজা, হামজা জাবার আ, শুধু হামজার উপর যখন জাবার জের পেশ হবে তখন কেমন উচ্চারণ হবে? হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে এখানে হামজার নিচে জের এসছে মানে ই উচ্চারণ হবে। হামজা জিম জের ইজ, ইর সাথে জিমটা যখন যোগ করব তখন কি উচ্চারণ হবে? ইজ। তাহলে শুধু হামজা জের ই হয়, আর হামজার সঙ্গে যখন জিম যোগ করবো তখন ইজ হবে। হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ। চলেন। হামজা জিম জে ইচ, জিম জবর জা, ইজ্জা। হুম। হামজা জিম জে জি, জি জিম জে নয়, জি হামজা ওই ইজ। একই একই উচ্চারণ তো। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। হামজা জিম জের ইজ। ইজ, জিম জের জি, ইজ জি। হুম। তারপর হামজা হামজা জিম জবর জিজ, জের ইজ, জিম জের জি, ইজ জি। তারপর হামজা হামজা জে জিম জে ইজ, জিম পে জু, ইজ জু। হুম। হামজা নুন জবান না, না নয়, আল- না, হামজার হাম উচ্চারণটা আগে আসবে। হামজার উচ্চারণটা আগে আসবে, তারপরে যে উচ্চারণটা আছে সেটা আসবে। তাহলে তাজদিদের, তাজদিদের অক্ষরটা তো পরে এসছে, হামজাটা আগে এসছে। তাহলে হামজার উচ্চারণটা আগে আনতে হবে, তারপরে তাজদিদের অক্ষরকে উচ্চারণটা আনতে হবে। তাহলে এখানে হামজা নুন জাবার আন, যেহেতু এখানে নুনের উপরে তাজদিদ এসছে সেই জন্য এখানে গণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গণনা করতে হবে। সেই জন্য এখানে হামজা নুন জাবার আন, আন, নুন জাবার না, আন না। হামজা নুন জবা আন, নুন জবান না, আন্না। হামজা নুন জে নি, নি নুন নয়, সে জে একই নি, ভুল ইন। বারবার হচ্ছে। হামজা নুন জের ইন, নুন শুধু নুন জের নি ইন। হয়, শুধু নুন জের নি, শুধু হামজাদের ই হয়। তাহলে ওখানে তো নুনের সঙ্গে যোগ করতে হচ্ছে, হামজার সঙ্গে নুনটাকে যোগ করতে হচ্ছে, তাহলে দুটো আবার দুটোর উচ্চারণ করতে হবে। হামজা নুন জের ইন, হামজার উচ্চারণটা আগে হবে, তারপর নুনের উচ্চারণটা হবে। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি, ইন্নি।
হামজা নুন জে নি, নি নয়, নুন জে নি, হামজা, শুধু হামজাদের কি উচ্চারণ হয়, শুধু হামজাদের কি উচ্চারণ হয়? ই, হামজাদের ই উচ্চারণ হয়, ই ই, হামজাদের ই। তাহলে হামজা নুন জের ইন, ইন। হুম। হামজা নুন জে ইন, নুন জে নি, ইন্না, ইন্নি, জি। ইন, হামজা, হামজা জে ই, হামজা নুন জে নি, হামজা নুন নুন জের আলিফ ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন না। ইন্না, জি। ইন্না। আচ্ছা, একটা ভাই যখন পড়বে আপনারা সবাই সাথে সাথে ওই মিউট অবস্থায় বারবার পড়েন, পড়তে পড়তে তাহলে জবান স্পিড হবে এবং পড়াগুলো সহি করতে পারবেন, নাহলে উচ্চারণ আসবে না। আচ্ছা, তারপরে চলেন শেখ ইনজামুল ভাই চলেন। জিম বা যাবা, জিম বা যাবা, জাজ না, জাজ নয়, জিম বা যাবার জাব, জাব। জিম বা যাবা জাব, বাজার বা জাব বা, জিম বাজে জিব, বাজার বা জিব বা, জিম বা পেশ জুব, বাজার বা জুব বা, জিম বাজের জি- জিম বাজার যা, বাজের বি, জাব বি, জিম বাজের জিব, বাজের বি, জিব বি, জিম বা পেশ জুব, বাজের বি, জুব বি। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, ওয়াপিয়া রহমান ভাই চলেন, ওয়াপিয়া রহমান ভাই। ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ, ফা আ। হুম। তারপরে ফা আইন জাবার ফা, আইন আলিফ জাবার আ, ফা আ। তারপর যে আপনার কথা পরিষ্কার আসছে না, খুব আস্তে আস্তে সাউন্ড হচ্ছে। কপ ওয়াও পেশ কু, ওয়াও জের ওবি, কুবি, কুবি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা কি, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওবায়দুর রহমান ভাই চলেন, ওবায়দুর রহমান ভাই এই লাইন থেকে। ফা আইন জে থি, ফা আইন জাবার, ফা আইন জাবার ফা। ফা আইন যাবার ফা, আইন আইন যাবার ফা, হুম। তারপর ফা আইন যাবার ফা, আইন আলিফ যাবার ফা, আইন আলিফ জাবার যখন হয় তখন একালি পরিমাণ টান হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ফা আইন জাবার ফা, আইন আলিফ জাবার একালি পরিমাণ টান, ফা আ। ফা, হুম। তারপরে চলেন কাউ, কাপ অপেস কু, অবজের বি, কুবি, হুম, কবি, ঠিক আছে, তারপর চলেন। হামজা বাজের ইব, বা নয়, ওটা ইয়া, বা এর নিচেই এক নক্তা, ইয়ার নিচেই দুই নক্তা। ইয়া- হামজা ইয়াজের ইব, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জাবার ইয়া, হামজা ইয়াজের ইয়া।
ইয়া, কাব জবর কা, ইয়া কা। ইয়া কা, ইয়া আলিফ জবর ইয়া, একালিপ পরিমাণ টান। তার কারণ কি, এখানে একালিপ পরিমাণ টানটা কি জন্য, কি কায়দা এসছে এখানে? মানে আলিফ মাদ্দে এসেছে তার জন্য। জি, তাহলে আলিফ মাদ্দার জন্য একালিপ পরিমাণ টান দিন। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়া ইয়া, কা। ঠিক আছে, ইয়া তারপর কা, তারপর চলেন। ইয়া তো জবর ইত, বানান করেন, উচ্চারণ করেন। ইয়া তো জবর ইত, তো পেশু ইত্তু। না, ইয়া জবর ইয়া, ইয়া জ ইয়া, জবর নয়, ইয়া জ জবর নয়। ইয়া যখন কোন অক্ষরের উপর জাবাজ্জের পেশ থাকবে আর তার পরের অক্ষরে যদি আবার জাবাজ্জের পেশ কিছু একটা আসে, তাহলে তো তার আগের অক্ষরটা তো আলাদা উচ্চারণ করতে হবে। ওখানে যদি সাকিন থাকতো তাহলে সাকিন, কিংবা তাসদিদ থাকলে তাহলে ওখানকে যোগ করতে হতো। কিন্তু ইয়ার উপরে জাবার এসছে, আবার জয়ের উপরে আবার পেশ এসছে, তাহলে তো ইয়াটা আলাদা উচ্চারণ করতে হবে। ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া, হ্যাঁ, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন নন, নু, ইয়াজুন নু। ইয়া জুন্নু, আচ্ছা, এখানে ইয়া নুনের উপরে, জুন্নু। নুনের উপরে তাসদিদ এসছে, এখানে কি গুণনা করতে হবে তো? জি। হ্যাঁ হ্যাঁ, জুন্নু তাহলে করতে হবে। গুণনাটা কোথায় করতে হবে? ইয়ার উপরে করতে হবে না কোন জায়গায় করতে হবে? ছয়ের ওখানে। জুন, জুন জুন, ইয়া যাবার ইয়া, জ নুন পেশ জুন, ওই যে জুনটা বানান করলাম না, ওই জুনের উপরে গুণনা করতে হবে। ইয়া যাবার ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, হুম, ইয়াজুন, ইয়া নুন পেশ নু, জুন্নু, ইয়াজুন নু, ইয়া ইয়াজুন নু। জুন্নু, জি, তারপর চলেন। ইয়া জুন্নু। তামিম পেশু, তামিম পেশু, মিম জবর মা। তাহলে কি উচ্চারণ হয়? সুম্মা, সুম্মা। সুম্মা, তাহলে সুম্মা, নুনের উপরে এবং মিমের উপর যদি তাজদিদ থাকে তাহলে গণনা করা ওয়াজিব। তাহলে এখানে মিমের উপরে তাজদিদ এসছে, এখানেও গণনা করতে হবে। সুম্মা, সুম্মা। সুম্মা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মুসা মন্ডল ভাই, চলেন। চলেন। হামজা বা জবর বা, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর বা, হামজা বা জবর বা, আব হামজা বা, বা, হামজার উচ্চারণটা কি? হামজার উচ্চারণ হলো হামজা জবর আ, আর বা জবর বা। হামজা ঠিক আছে, তাহলে যদি দুটাকে একসঙ্গে যদি উচ্চারণ করি তাহলে কি হবে? হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর বা নয়। যদি হামজা বা জবর বা হয় তাহলে শুধু বা এর উচ্চারণটা হচ্ছে, হামজার উচ্চারণটা আসছে না। হামজা বা জবর আব, হুম, বা জবর বা, আব বা। হুম। হামজা, হামজা বা জের বি, ইব, ইব। ইব হুম, বা জবর বা, ইব বা। হুম। হামজা বা পেশ বু, বু নয়, হামজা বা পেশ উব, উব, বা জবর বা, উব্বা। হামজা বা হামজা পেশ বা উব, পেশ বা জবর বা, উব্বা। উব বা, হুম। হামজা বা পেশ উব বা। হামজা তা, হামজা হামজা তা তা জবর আত, হামজা তা জবর আত, জবর, তাজের তি, আত্তি। হামজা তা হামজা তা জবর জবর আত, তাজের আব, তি, আত্তি। তারপর হামজা আব, তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা জের ইব, তা জের তি, ইবতি। হুম। তারপর হামজা তা পেশ উত। হামজা পেশ, হামজা তা পেশ উত, হুম, তা জের তি, উত।
কি জি, ঠিক আছে, মিউট করেন। আপনি ওই অন্য ভাইয়ের সাথে 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 পড়েন, বারবার করে পড়াটা মানে পড়তে থাকেন মিউট অবস্থায়, তাহলে দেখবেন আস্তে আস্তে পড়তে পারবেন। সবাইকে বলছি। আচ্ছা, তারপরে চলেন মঈন খান ভাই, চলেন এখান থেকে। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, আন্না। আন্না। হুম। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। নুন আলিফ জাবার না, না একালি পরিমাণ টান হবে, এখানে আলিফ মাদ্দার কায়দা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন। জিম বাজাবার জাব, বা যাবার বা, জাব বা। জিম বাজের জিব, বা যাবার বা, জিব বা। জিম বাপ, জিম বাপের জুব, বা যাবার বা, জুব বা। জিম বা যাবার জাব, বা জের বি, জব বি। জিম বাজের জিব, বা জের বি, জিব বি। জিম বাপের জুব, বা জের বি, জুব বি। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন কাবির আহমেদ ভাই, চলেন কাবির আহমেদ ভাই। জি। ফা আইন জবর ফা, ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। ফা আইন জবর আ, ফা ফা আইন আইন আলিফ জবর জাবার, আ, ফা। ফা আইন ফা জাবার আইন ফা, জবর ফা আইন জাবার জবর, ফা, আইন ফা আলিফ আইন জাবার জবর ফা, ফা আইন, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। ফা। কাফ ওয়াও পেশ কু, ফা। এখানে কি ফা কায়দা, আ, আলিফের ডান দিকে যাবার এসছে। আলিফ মাদ্দা। তাহলে আলিফ ফা মাদ্দাকে আ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ। তারপরে ফা, চলেন। ফা আ। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের ই, কু, ই। ওয়াউজের ই নয়, ওয়াউজের ভি, ভি ভি, উচ্চারণ হবে। হ্যাঁ। ওয়াও জের ভি, কু, ই। কোভি, কোভি। কু, কু ভি। তারপরে হামজা, চলেন। হামজা ইয়া, হামজা ইয়া জের ভি, হামজা ইয়া হামজা জের ভি, ইয়া ইয়া। জাবার, হামজা ইয়া জাবার ই, ইয়া আলিফ জাবার ইয়া, হামজা, ইয়া। হামজা, হামজা ইয়া, হামজা ইয়া জবর ভি, হামজা ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। কাফ জবর কা, ইয়া কা, ইয়া কা। ইয়া জবর ইয়া, ত নুন পেশ তু, ত নয়, জ। জ নুন তয়, পেশ জুন, জয়ের জ উপরে একমাত্র নুন হয়, জি। পেশ, জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন। ইয়াজুন্নু, ইয়াজুন্নু। জ নুন পেশ জুন, তারপর নুন পেশ নু। জ, যে যে অক্ষরের পর জ তাজদিদ থাকবে নুন সেই পেশ অক্ষরটাকে জুন, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার সেই অক্ষরটা নিজে নিজে পড়তে হবে। তাহলে এই জ নুন জ, পেশ জ জুন একবার তার আগের নুন অক্ষরের সাথে পেশ হলো, জুন, তারপর নুন পেশ নু। জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন, নুন পেশ নু, জুন্নু। ইয়াজুন্নু, এজুন্নু, এজুন গণ্য হবে, এজুন্নু। ইয়াজুন্নু, ইয়াজুন্নু। হুম। তারপরে সা, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন জাকির হোসাইন ভাই, চলেন এখান থেকে। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। হামজা বা, হামজা তাজের, হামজা বা, হামজা তা জের ইব, হামজা আত, তাজ আবার আত, আত। আত তা জের তি, ইত্তি।
হামজা তা যাবার আত প্রথমটা, এটা হয়নি তো। আমি বলে দিচ্ছি দাঁড়ান। আচ্ছা। হামজা হামজা তা যাবার আত, তাজের তি, আত তি। জি। হামজা হামজা তাজের ইত, তাজের তি, ইতি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। জি ঠিক আছে, মিউট করেন। হুজুর উচ্চারণগুলো ঠিক হচ্ছে তো আমার? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তারপরে চলেন আহ হানু শেখ ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। জি হুজুর। হামজা জিম জের ই, জিম জাবার যা, ইজ্জা। তারপরে হামজা জিম জের ই, হামজা জিম জেবের ই, হামজা জিম জের হামজা জিম জের ইজ, জিম যাবে জের জি, ইজ, ইজ্জি, ইজ্জি। ইজি, হুম ইজি। হুম। হামজা জিম জের ই, জিম পেশ জু, ইজ্জু। হুম। হামজা নুন জাবার, হামজা নুন জাবার যা, হামজা নুন জবর আন, আন। হামজা হামজার উচ্চারণটা হয়নি, হামজা হামজা নুন জাবার নুন আন, জবর আন, নুন জবর না, আন না। হামজা আন্না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা নুন জের ই, নুন জের, হামজা নুন জের ই, নুন হামজা জের নুন জি, জের, উন। হামজা নুন জবর নয়, হামজা নুন জের, হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন, নুন জের নি, উন্নি। হুম। তারপরে হামজা নুন জের নি, হামজা নুন নুন আলিফ জাবার জের না, ইন, হামজা নুন জের ইন। শুধু নুন জের হামজা জের, ইন। শুধু হামজা জের কি উচ্চারণ হয়, শুধু হামজা জের কি উচ্চারণ হয় বলেন তো? শুধু হামজা শুধু জের। হামজা জের, হুম। হামজা জের ই। ই, হামজা জের ই উচ্চারণ হয়, তাহলে হামজা নুন জের ইন। ওই যে হামজার যে ইটা, ওই ইন। ইর উচ্চারণটা তো করতে হবে। হামজা নুন জের ইন, আচ্ছা, ইন। জি, ওটা খেয়াল করতে হবে। হামজা তাহলে নুন হামজা জের নুন জের ইন, ইন, নুন আলিফ জাবার না, ইন না, না। না, ইন্না। জি, এখানে নুন আলিফ যাবার না, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, সেই জন্য ইন না। প্রথমটা হলো নুনের পরে তাজদিদ এসেছে, সেই জন্য গুণনা করা ওয়াজিব, এক আলিফ পরিমাণ গুণনা করলাম, ইন বলে এক আলিফ পরিমাণ গুণনা করলাম। আর তারপরে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। নুন আলিফ যাবার না, ইন না। নুন আলিফ জাবার না, ঠিক আছে, মিউট, ইন্না। মিউট করেন। তারপরে চলেন ইমাম হোসাইন ভাই চলেন। জি হুজুর। চলেন। জিম বাজের জিব, জিম বা জাবার জিম জাব, জবর যা, জিম জিম বা বা জাবার জাব, জবর বা জাবার বা, জাব জিব, বা, জাব বা। জিম জবর বা জবর বা, জাব্বা। তারপরে জিম বাজের জিব, বা জবর বা, জিব্বা। হুম, জিম এর জিব, জি- জিম বা বা পেশ জুব, জিব, জিম বা পেশ জুব, জিম বা বা জাবার বা, জুব জুব, বা। বা জুব। জিম বাজের ইব, জিম বা জাবার জাব, বাজের বি, জিম জাব্বি, বাজের জাব্বি। জিম বা জবর জাব, বাজের বি, জাব্বি। হুম জিম বাজের জিব, বাজের বি, জিব্বি। হুম। জিম বাজের পেশ জুব, বাজের বি, জুব্বি। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে এখান থেকে আচ্ছা, লালন ভাই এখান থেকে প্রথমটা বানান ইজরা করেন, বানান ইজরা সহ। সিন, সিন ইয়া জের চু, সিন সিন ইয়া ওয়াপে চু, পেশ, হ্যাঁ সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই। সিন সিন ওয়াপে সুই।
রা যাবে ইয়া রা জের যাবে ই, রা ইয়ার উপরে তাজদিদ এসছে, তাহলে ইয়াটাকে দুবার উচ্চারণ করতে হবে। সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই ই। এর সুই হুম। সিনিয়াজের সুই ইয়াজের ই সুই হুম। র রা যাবে রা র সুই রা তা যাবা, বা তায়ের উপরে সাকিন এসছে, খেয়াল করেন, তায়ের উপরে সাকিন এসছে, তাহলে র তা যাবার রত, সুই ই রত, সুই আচ্ছা ই রত। সুই ইরা জি, ইজরা করেন। सीधे अपने पीछे से पेस्ट हरकत हरकत पड़ता हाथी पड़ता है तांदो नीचे ইয়ার ইয়ার নিচে ইজরা করার সময় বলতে হবে ইয়ার নিচে প্রথম প্রথম তাজদিদ ইজরা করতে হবে। প্রথম ইয়ার উপরে তার তাজদিদ এসছে, তাজদিদ ও অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে, এরকম ইজরা করবেন, সবাই এরকম ইজরা করবেন। তাজদিদ ও অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তারপরে ইয়ার নিচে যে এসেছে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তাহলে চল, তারপর রয়ের উপর যাবার এসে চলেন। और भी অবশ্যই জবরটা হারাকাত হারাকাত পড়া তাকে পড়তে হয় টান দেওয়া নিষেধ তার উপরে সাকিন আছে সাকিন যুক্ত অক্ষর আগের উপরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যেমন সুইয়িরত। সৈরত যেমন সৈরত ঠিক আছে, মিউট করেন। তারপর এখান থেকে চলেন, মঈন খান ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। সিন আইন পেশ সুই, সিন আইন পে সু, সু আইনের উচ্চারণ করেন, সু। সু আইন পেশ সু, আইন জের ই সু ই, র তা জবর রত, সুইরত, সু, সুইরত, সুইরত। সুরত, হুম। প্রথমটা হলো সুই, সুইরত, প্রথমটা হলো সুইয়িরত, আর দ্বিতীয়টা হলো সুইরত, সুইরত। এটা আইনের উচ্চারণটা করতে হবে, সুইরত। চলেন, ইজরা করেন। সু সিনের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আইনের উপরে আইনের নিচে, আচ্ছা, ওখানে সিনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। তারপরে তার পরের অক্ষর যদি তাজদিদ থাকে তাহলে তাজদিদে ইজরাটা প্রথম করতে হবে। তাহলে আইনের উপরে তাজদিদ এসছে, আইনের উপরে তাজদিদ এসছে, ইজরা করেন। আইনের উপরে তাহজিদ এসছে, তাহজিদকে আগের অক্ষরের সাথে পড়তে হয়। ওরকম আইনের নয়, নিচে জের তাই এসছে, জেরটি তাজদিদ আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, দুবার। একবার নয় তো, সাকিন থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, কিন্তু তাজদিদ থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, দুবার পড়তে হয়, ওই অক্ষরটাকে দুবার পড়তে হয়। তাহলে জি। কেমন বলবেন, ইজরা করার সময় কেমন আইনের উপরে বলবেন? তাহজিদ এসছে, হুম। আইনের উপরে তাসদিদ এসছে, তাসদিদকে আগের অক্ষরের সাথে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, তারপর আইনের চলেন। নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর এর উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসছে, সাকিনটি সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সুইরত, সুইরত। ইরত, ঠিক আছে, মিউট করেন। ইরত। আচ্ছা, তারপরে চলেন, কাবির আহমেদ ভাই চলেন, কাবির আহমেদ ভাই, বানান করেন, জি ইজরা করেন। আইন আইন ত পেশ উত ত জের তি উত্তি লাম ত তা জবর তা উত্তিলাত হ্যাঁ, লাম তা যাবার লাম ত লাত, জবর লাত লাত ত নয়, তা, লাম ত ওটা তা। জবর লাত হুম। প্রথমটা লাম ত, ত দ্বিতীয়টা তা তা। জবর তা হুম। উত্তিলাত, লাম ত তা জবর উত্তিলাত। লাত উত্তিলাত জি, ইজরা করেন। উত্তিলাত উত্তিলাত আইনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তো এর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়িতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তো এর নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন উত্তিলাত। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা বলা হচ্ছে এখানে, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয়। এখানে বলে দিয়েছে উপরে, নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। যদি এরকম প্রশ্ন যদি আপনাকে ধরা হয় যে নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে কেমন করে পড়তে হবে, তখন বলতে হবে যে নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। তারপরেরটা হলো ইয়াজুন্নু।
এর জন্য একটা শব্দ দিয়েছে, এই শব্দটি বানান ইজরা করতে বলা হচ্ছে, ওটা আপনারা বানান ইজরা করে আসবেন। তারপরে হুরুফে কলকলা কয়টি ও কি কি, হুরুফে কলকলা কয়টি ও কি কি, কে বলতে পারবেন? মুখস্থ করেছেন কয়টি অক্ষর? চলেন লালন ভাই চলেন বলেন, পাঁচটি। বলতে পারবো। বলেন। কাজী মোবারক ভাই বলেন। আচ্ছা একজন করে একজনকে বলেন, নাহলে সবাই একসঙ্গে বললে কারো কথা বুঝতে পারবো না। প্রথম চলেন লালন ভাই চলেন। হরফে কয়গুলো? পাঁচটি। হুম। কপ, কপ তা কপ ত কপ ত জিম, কপ ত বা জিম দাল, জি, কপ ত কপ ত বা বা জিম জিম দাল। দাল, ঠিক আছে। আচ্ছা কাজী মোবারক ভাই বলেন। হ্যাঁ, এই কলকলা নাকি? জি, হুরুফে কলকলা কয়টি ও কি কি? আহ, হ্যাঁ, হরফে কলকলা পাঁচটি। হুম। হ্যাঁ, কফ, কফ, ত, জিম, দাল, বা। ঠিক আছে হয়েছে, কিন্তু এটা আমি যেরকম সাজিয়ে বলেছিলাম ওরকম সাজিয়ে হয়নি। আমি বলেছিলাম যে কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আপনি ঠিক বলেছেন, কফ। কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটু মানে অক্ষরগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। ঠিক আছে, তাহলে হরফে কলকলার যে পাঁচটি অক্ষর আমরা সবাই মিলে মুখস্থ করে আসবো, সবাই মিলে মুখস্থ করে আসবো, যেহেতু এর পরে আবার অনেকগুলো অক্ষর মুখস্থ করতে হবে। যেমন এরপরে হরফে ইয়ার মানে 6টি অক্ষর মুখস্থ করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে হরফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করতে হবে। এরকম করে অনেকগুলো অক্ষর মুখস্থ করতে হবে। তার জন্য আমাদের যেগুলো এখন সবক হয়ে যাচ্ছে এগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখলে তাহলে আমাদের আর পরবর্তীকালে যে যেগুলো মুখস্থ ওর সঙ্গে এগুলো গোলাবে না, তাহলে সবগুলো আমাদের মনে থাকবে। সেই জন্য এগুলো ভালো করে মুখস্থ করে রাখবো। তাহলে প্রশ্নমালাটাও ভালো করে দেখে আসবেন। তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 11, তাসদিদ। ঠিক আছে, তাহলে এই যে অনুশীলনটা আছে অনুশীলনটা ভালো করে উচ্চারণ করে আসবেন, বারবার করে উচ্চারণ করবেন, বানান উচ্চারণ করবেন, করে ইজরা সহকারে করে আসবেন। আর তারপরে অনুশীলনটাও প্রশ্নমালাটাও দেখে আসবেন। আর আমি বলেছিলাম যে 10 নম্বর সবকের পর থেকে মাখরাজ গুলো শেখানো হয়, মাখরাজ। তো এখন আমি যেহেতু প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্গ পাঠাবো। দ্বিতীয় লিঙ্গের প্রথমে কিছু মাখরাজ শেখাবো, তারপরে পেছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে, তাহলে সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন।